যখন বিয়ে হচ্ছে তখন দুপক্ষই রাজি হচ্ছে একটা শারীরিক সম্পর্কে, তো তার ধর্ষণ হয় কি করে? এখনো আমাদের অনেকগুলো বিভিন্ন হাইকোর্টের রায় বলছে যে না, মানে এইটাকে ধর্ষণ বলা যাবে না। মানে মহিলারা গেছে কোর্টে কেস করতে। হ্যাঁ, মানে কিন্তু সে ঠিক ম্যারিটাল রেপ তো বলতে পারছে না, কারণ পুলিশের কাছে গিয়ে কি বলবে যে আমার বিয়েতে ধর্ষণ হয়েছে, এটা তো বলবে যে আরে কোন ধারায়, এটা তো অপরাধী নয় আমাদের দেশে। তখন মেয়েরা জেনারেলি কি করে, ডোমেস্টিক ভায়োলেন্সের থ্রু দিয়ে যায়। ধরো সেই কোর্টে গেল সেই মামলা, সেখানেও কিন্তু ধারণা হচ্ছে যে তুমি প্রমাণ করবে কি করে, মানে স্বামী জোর করেছেন না করেনি, কোনটাকে জোর বলবো, তোমার সেদিন ভালো লাগছিল না বলেই কি সেটা রেপ? এবং এখন কিন্তু সোশ্যাল মিডিয়াতেও বেশিরভাগ ক্ষেত্রেই দেখানো হয় যে মেয়েরা ইন্টারেস্ট দেখায় না, কনসেন্টের জায়গাটাই অন্যান্য ধর্ষণের ক্ষেত্রে কনসেন্ট একটা মুখ্য জায়গা হতে পারে, বৈবাহিক ক্ষেত্রে বলছে আরে তুমি যখন বিয়ে করেছো তার মানেই তো তুমি কনসেন্ট দিয়ে আছো, তারপরে হঠাৎ তুমি বলছো কনসেন্ট নেই বা আজকে আমার কনসেন্ট নেই, এই করে তুমি বরটাকে কোর্টে পাঠাবে। তাই জন্য ম্যারিটাল রেপের ডিমান্ড বহুকাল ভারতবর্ষে নারী আন্দোলনে, আজ অবধি কিন্তু সেটা কোনো আইনি স্বীকৃতি পায়নি। গল্প জুড়ে তার শুরু হলো আবার বৈঠকে।